পেয়েছি, যার কারণে আপনাদের মাঝে আসার সুযোগ হয়নি। তারপরেও যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা ব্যক্তিগতভাবে যারা অসুস্থ, যারা ক্ষুধার্ত, বিভিন্নভাবে তাদের সহযোগিতার আমরা চেষ্টা করেছি। কিন্তু 12 তারিখে নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্যে, বাংলাদেশের আগামী দিনে কারা ক্ষমতায় আসবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতি মুক্ত করবে, দখলবাজ মুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে, মাদক মুক্ত করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করবে, সেটা নির্ধারিত হবে 12 তারিখ। আমি গোলাম রসুল আপনাদের কাছে বলতে চাই, আপনারা যদি আমাকে আপনাদের ভালোবাসা, নিংড়ানো হৃদয়, নিংড়ানো ভালোবাসা দিয়ে ভোট দিয়ে বাগারপাড়া অভয়নগরের মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, আমার প্রতিশ্রুতি আছে বাগারপাড়া অভয়নগরের উন্নয়নের জন্য। আমি বলেছি স্বাস্থ্য সেবার উন্নয়ন আমি করব ইনশাআল্লাহ। প্রতিটা বাড়িতে 5 জন লোক থাকলে 1 জন 2 জন অসুস্থ থাকে, তাদের চিকিৎসার সুব্যবস্থা নাই, চিকিৎসার জন্য যশোর যেতে হয়। আমি বলেছি বাগারপাড়ায় আমি 100 শয্যার হাসপাতাল করব ইনশাআল্লাহ, যাতে বাগারপাড়ার মানুষ বিশেষজ্ঞ ডাক্তার পায়, চিকিৎসা সেবা পায়। প্রতিটা গ্রামে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের, গ্রামগঞ্জের মা এবং বোনদের সুন্দর চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারবো। আমরা বলেছি বাগারপাড়ায় অডিটোরিয়াম করব, বাগারপাড়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করব। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার যারা আছে, যারা ঝরে পড়া শিশু, তাদের সেখানে প্রশিক্ষণ দিয়ে বিদেশে দক্ষ এবং শ্রমিক হিসেবে পাঠাতে পারবো, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা দেব বাংলাদেশে। আমরা বলেছি আমরা মানুষকে বেকার ভাতা দিব না, মানুষের কাজ দিব। আমার বোনদেরকে, আমার মাদেরকে আমরা কাজ দিব, তাদেরকে বিনা সুদে লোন দিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ করে গড়ে আমরা যদি বিনা সুদে তাদেরকে লোন দিই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি, তারা যদি ভালো আইটি সেক্টরে কম্পিউটারে দক্ষ হতে পারে, ভেটেরিনারি ডাক্তার হতে পারে, তারা যদি মাছ চাষ শিখতে পারে, কোয়াক ডাক্তার হতে পারে, তারা যদি সেখানে ফ্রিজার মিস্ত্রি হতে পারে, বেকার যুবকরা যদি বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা যায়, তাদেরকে আমরা টাকা দিয়ে তাদের পরিবার পরিচালনা করবার জন্য একটি জায়গায় বসিয়ে দিয়ে আমরা তাদের যোগ্য করে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই এই এলাকার সকল শ্রেণী পেশার মানুষের নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে, নিরাপদে ব্যবসা করবে, চাকরি করবে, কৃষিকাজ করবে। একমাত্র আল্লাহর ভয় ছাড়াই জনপদে আর কারো ভয় থাকবে না। সেই পরিবেশ সৃষ্টির জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমি বলেছি এই এলাকায় এক দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই যে একজন এমপি কমিশন বাণিজ্য ছাড়া, জনগণের কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ লুণ্ঠন করা ছাড়া, সরকারের হাজার হাজার কোটি টাকার কাজ করে 1টি টাকা না নিয়ে দুর্নীতিমুক্ত থেকে একজন এমপি কিভাবে কাজ করতে পারে, তার দৃষ্টান্ত বাগারপাড়া অভয়নগরে আমি উপস্থাপন করে যেতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আমি বলতে চাই, নির্বাচিত হওয়ার পরে সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। আমাদের কাছে কোনো দলীয়করণ হবে না। আমরা চাই বাংলাদেশের মানুষ, তার জন্য আমরা থাকবো, তার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা বলেছি নাশকতার মামলা বলে কোনো মামলা জামাত ইসলামী কখনো দেয়নি, দিবেও না ইনশাআল্লাহ। আমরা মিথ্যা অভিযোগে কোনো মানুষকে গ্রেফতারের সুযোগ আমরা দিতে চাই না। আমরা সবাইকে ভালোবাসতে চাই, আমরা সবাইকে ক্ষমা করতে চাই। আমরা আমাদের উদারতা, ভালোবাসা দিয়ে সকল মানুষকে আমাদের বুকে জড়িয়ে ধরে বাংলাদেশকে আমরা গঠন করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি তাই বলতে চাই, দল মত নির্বিশেষে বাগারপাড়ার মানুষের কাছে আমি তাদের সবার ভালোবাসা চাই, তাদের চাই সহযোগিতা, তাদের চাই সমর্থন। আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক, দীর্ঘ 30 বছর ধরে আমি কলেজে শিক্ষকতা করি, 45 বছর ধরে ছাত্র জীবন থেকে এবং রাজনীতির সাথে জড়িত আছে। আমার এই জীবনে আপনারা কোন জায়গায় দেখাতে পারবেন না কোন জায়গায় 1টি টাকার দুর্নীতি আমি করেছি, কোন মানুষের কাছে অবিচার করেছি, অত্যাচার করেছি। আমি 16 বছর কলেজের গভর্নিং বডির সদস্য ছিলাম, আপনারা সেখানেও দেখে আসতে পারেন। আমি যখন ছিলাম, আমি কলেজের আর্থিক ব্যবস্থা আমি নিজেই দেখতাম। 80 মাসের বেতন পরিশোধ করে কলেজের শিক্ষকদেরকে প্রতি মাসে 20% বাড়ি ভাড়ার ব্যবস্থা আমি করেছিলাম। কিন্তু 13 সালে, আমি 12 সালে যখন আমি দেখলাম দুর্নীতি আর দুর্নীতি, আমি কলেজের গভর্নিং বডি থেকে সেদিন পদত্যাগ করেছিলাম। আমি তাই বলতে চাই, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কোন অবিচার, অত্যাচার আমার কাছে থাকবে না। সবাইকে আমি আপন করে বুকে জড়িয়ে ধরতে চাই। আমি শিক্ষক, আমার আব্বাও শিক্ষক ছিলেন। আমার আব্বা দীর্ঘ
ব্রিটিশের আমলে ম্যাট্রিক পাশ করে বাগারপাড়া প্রাইমারি স্কুলে দীর্ঘ প্রায় 30 বছর শিক্ষকতা করেছেন। আমার বড় ভাই শিক্ষক ছিলেন, মেজো ভাই শিক্ষক ছিলেন, কলেজে আমি শিক্ষক, আমার ইমিডিয়েট ছোট ভাই শিক্ষক, তার ওয়াইফ শিক্ষক, আমার ভাই তারপরেরটাও শিক্ষক, আমার ছোট একটি ভাই আছে ব্যাংকে চাকরি করে। আমার শিক্ষক পরিবার, আমরা মানুষের মানবিক উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের মেধার বিকাশ ঘটানোর জন্য আমার পরিবার সারা জীবন চেষ্টা করেছে। আমি চাই বাংলাদেশের উন্নয়ন, বাগারপাড়ার উন্নয়ন, বাগারপাড়ার মানুষের মানবিক উন্নয়ন, নৈতিকতার উন্নয়ন, মানুষের পাশে থাকা এবং সাথে থাকা। আমি প্রতিটা মানুষের পাশে এবং সাথে থেকে কাজ করতে চাই। ব্যক্তিগতভাবে সামাজিক কাজ কতটুকু করা যায়, কিন্তু যখন একজন ব্যক্তি এমপি হবে, সরকারের হাজার হাজার কোটি টাকার মাধ্যমে মানুষের সোশ্যাল ওয়ার্ক, মানুষের চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, জীবনযাত্রার মান উন্নয়নের ব্যবস্থা করা সম্ভব। আমি চাই সেই সুযোগটা আপনাদের কাছ থেকে। আমি আশা করি 12 তারিখের নির্বাচনে বাগারপাড়াবাসী আগামী দিনের বাগারপাড়া গড়ার জন্য সেই সুযোগটা দেবে ইনশাল্লাহ। ঠিক দেবে তো নাকি? সবাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাগারপাড়া গড়বার জন্য, অভয়নগর গড়বার জন্য সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আরেকটি কথা বলতে চাই, আমার বাগারপাড়ার আমাদের সহযোদ্ধা, যিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের বিএনপির থানা সেক্রেটারি ছিলেন, যিনি আমাদের বাগারপাড়া উপজেলার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, আমার ইউনিয়ন দলঘাটের প্রায় 2বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, আমাদের সহযোদ্ধা, যিনি ফেজিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন। আমরা দুঃখিত, মর্মাহত, শোকাহত। গত পরশুদিন গতকাল তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আগামীকাল তার জানাজা বাগারপাড়া হাই স্কুল মাঠে বেলা 2টায় অনুষ্ঠিত হবে। আমরা তার জন্য অত্যন্ত শোকাহত, মর্মাহত। দেশপ্রেমিক, আমাদের মাঝে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবার জন্য, আমাদের দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তার দীর্ঘ সংগ্রাম ছিল। সবসময় সোতালার করেছেন, মানুষের পাশে থেকেছেন। আমরা তার মৃত্যুতে অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আমি আপনাদের সবাইকে কালকে যে জানাজা আছে সেখানে আপনারা যারা পারেন আপনারা সবাই উপস্থিত হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তার ভালো কাজগুলো কবুল করে নিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।